বন্ধুরা, আমি তোমাদের শ্রাবণী। এগুলো দেখো, এগুলো চিনতে পারছো? এগুলো হলো কুদলি। এই কুদলি ভাজাও যেমন ভালো লাগে খেতে, একটা সর্ষে দিয়ে দিয়ে একটা দারুণ রেসিপি করব, ভাতের থেকে রুটি দিয়ে বেশি জমে যাবে। তাই আমি কুদলিগুলো কিরকম কাটছি তোমাদের আগে দেখাই। দুটো মাথা বাদ দিয়ে দিলাম, দিয়ে এইরকমভাবে একটু মোটা করে এগুলো কাটতে হবে। এই 4 টুকরো, এই যে এভাবে 4 টুকরো করে এগুলো কেটে নেব। এই দেখো এইরকমভাবে একটু মোটা মোটা করে এই দুটো বাদ দিয়ে মাঝখানে কেটে এইভাবে দেখো 4 টুকরো করে একটু ব্যাস এরকম এইভাবে কাটবো। এইভাবে আমি সবটা কেটে নিই। কুলিতে দেওয়ার জন্য আমি এই সানরাইজের সর্ষে গুঁড়োটা নিয়েছি। এটা খুবই ভালো, এটাকে একটু আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। তাই আমি জল নিয়েছি, এটাকে আগে থেকে একটু ভিজিয়ে দিলে সর্ষেটা বেশ ফুলে ওঠে। অর্ধেকটা দেবো, পুরোটা দেবো না, ব্যাস অর্ধেকটা দিয়েছি। এবার আমি এটাকে ভিজাতে দিই। সর্ষের তেল দিয়েছি, গরম হয়ে গেছে। এর মধ্যে একটা কালো জিরে, একটা শুকনো লঙ্কা দিলাম, আর কিছুটা পেঁয়াজ কেটে রেখেছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজও দেবো। দিয়ে ভালো করে এবার একটু ভাজা ভাজা হোক, তারপরে মধ্যে কুদলিটা দেবো। আমি একটু তেল দিয়েছি, মানে কুদলিটা একটু বেশ তেল বেশি না হলে এটা ভালো লাগে না। ভাজা ভাজা হয়ে উঠেছে, এবার আমি এর মধ্যে কুদলিগুলো দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেলে তারপর বাকি সর্ষেটা করে দিচ্ছি। এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি নুনটা দিয়ে দেবো। তারপরে একটু সামান্য মিষ্টি দিলাম, তোমরা যদি দেওয়ার ইচ্ছা না দিতেও পারো। এবার আমি বিরিয়ানিটা দিয়ে দিলাম, আর একটু জল দিতে হবে। দিয়ে দিই। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমার সর্ষে নেওয়া দিয়ে একটা দারুণ তরকারি। ভাতের থেকে রুটির সাথে দারুণ লাগে। তাই বন্ধুরা তোমরা দেখো, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবে। পরবর্তী ভিডিওগুলো যেন তোমাদের সবার আগে পৌঁছে যায়। তৈরি হয়ে গেছে আমার সর্ষে নেওয়া, দারুণ টেস্টি একটা রান্না। ভাতের থেকে রুটি যে দারুণ লাগে। তাই অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখবে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। সকলকে দেখার জন্য ধন্যবাদ।